আমি আসমানের দিকে তাকাই, আসমানের দিকে তাকাই, বৈরী আবহাওয়া। একটু পরে পাইলট বলে, বৈরী আবহাওয়ার কারণে আপনারা একটু সিট বেল্টটা বেঁধে বসেন। এখন কি আর কলিজায় পানি আছে? হ্যাঁ, ভূমিকম্প শুরু হয়ে গেছে। সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছি আর বারবার আসমানের দিকে তাকাই, শুধু বজ্রপাত আর বজ্রপাত। কোরআনের এই আয়াতটার কথা মনে পড়ে গেল, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, এ অবিশ্বাসীরা, বেঈমানরা, নাফরমানরা, তোরা কি দেখোস না আমি আল্লাহ 7টা আসমান বানাইছি, কোনো খুঁটি নাই, কোনো খাম নাই, ঠিক কিনা বলেন? চিন্তা করলাম, মালিক তুমি যদি আসমানের মধ্যে খুঁটি দিতা তাহলে পৃথিবীতে একটা বিমানও চলতে পারতো না। ওই বিমানগুলো যায়া আসমানের খুঁটির সাথে ধাক্কা লাগা বিমান ক্র্যাশ করতো, ক্র্যাশ। কথা বলেন, আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি চিন্তা করে, এই কারণে আল্লাহ বলেছেন, এ তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো। আমি আল্লাহ কিভাবে এই দুনিয়া বানাইলাম, আসমান সৃষ্টি করলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি মনে 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 ভাবলাম, আল্লাহ আপনি যদি ঠিক আসমানের মধ্যে খুঁটি দিতেন, এই আকাশ দিয়া একটাও বিমান চলাচল করতে পারতো। আল্লাহু আকবার, ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। আজকে আমরা সেই আল্লাহর গোলামি না কইরা শয়তানের গোলামি করি, ঠিক কিনা বলেন? এমন মুসলমান সমাজে আছে কি আছে না? নামাজের জন্য ডাক দিলে বলি, ভাই চলেন নামাজে যাই। চায়ের দোকানে বসে চা খায় আর বাংলা সিনেমা দেখে। কয় মিয়া তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে, ঘোড়ার ডিম আছে, ঠিক কিনা বলেন? আরে ঈমানি শক্তি, আল্লাহর উপরে বিশ্বাস, এমন একটা বিশ্বাস যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার উপর তাওয়াক্কুল করস, ভরসা করস, আমি আল্লাহই তোর জন্য যথেষ্ট। আজকে তো আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না, ভরসা করি না, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই, আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস নাই। এই কারণে আমাদের ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সামনে গরম ডেগের মধ্যে তেল টকবক করতেছে, হুযায়ফাতুল ইয়ামানকে বলতেছে, তুমি তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, নাইলে কিন্তু তোমাকে গরম তেলের ভিতরে ফেলে তোমাকে হত্যা করব। এই ফাঁসির মঞ্চে দাঁড়ায়া আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া কালবার রোম, এ রোমের কুত্তা। হকের আওয়াজ, আজকে তো হকের আওয়াজ দেবার মানুষ নাই। ম্যাক্সিমাম মৌলবীরা এখন পিঠ বাসায় বাসায় চলতে চায়। হকের আওয়াজ দিলেই তো সমস্যা, হক কথা বললেই তো জেলে যেতে হবে। এই কারণে কেউ হক কথা বলতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত একদল আলেম থাকবে যারা কিনা হকের কথা বলেই যাবে, বলেই যাবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ভরসা করবে কার উপরে? আর জোরে বলেন, কার উপরে? ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমার আল্লাহই হচ্ছে উত্তম নিরাপত্তা দানকারী, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের নিরাপত্তাকারী হয়ে যাও, বলি আমিন। সম্মানিত হাজিরিন, হযরত সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী। নাম শুনছেন? আগে মুসলমান ছিলেন না, আগে ছিলেন অমুসলিম, পৌত্তলিক। তারপরে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন খালিদ ইবনুল
যে কিনা মুতার যুদ্ধে, কোন যুদ্ধ, এই জোরে বলেন কোন যুদ্ধ? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলেন। কার তরবারি? আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন নবীজি খালিদ ইবনুল ওয়ালিদকে। 3 লক্ষ রোমান সৈন্য। কয় লক্ষ? এই কয় লক্ষ? এ যুবক, ইতিহাস শোনো, হতাশ হয়েও না, ভেঙে পড়ো না, লা তাহজান, হতাশ হওয়ার কিছুই নাই। আমরা যদি ইমানদার হই, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহর নবী মাত্র 3000 সৈন্য প্রেরণ করলেন। কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? আমাদের এই অবস্থায় যদি আল্লাহর নবী বেঁচে থাকতেন, আমাদের যে ইমানের অবস্থা, আমরা তো নবীজিকে ডাইরেক্ট কইতাম আপনি 3000 সৈন্য কি দিছেন 3 লক্ষের বিরুদ্ধে, বলতাম কি বলতাম না? অথচ আল্লাহর নবী 3000 সাহাবীকে প্রস্তুত করলেন যুদ্ধের জন্য। প্রথম নাম ঘোষণা করা হলো আব্দুল্লাহ বিন রাওহা, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন তাইয়ার, যায়েদ ইবনে হারেসা, 3 জনের নাম। আল্লাহু আকবার। 3 জনের নাম আল্লাহর নবী ঘোষণা করলেন। 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মুতার প্রান্তরে পাঠায় দিলেন যুদ্ধ করার জন্য। সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে গেলেন, যে শুনতে পাইলেন 3 লক্ষ সৈন্য রণসাজে সজ্জিত হয়ে মুসলমানদেরকে মারার জন্য আসতেছে। ওই সময় সাহাবীরা মিটিং এ বসলেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সবাই এক বাক্যে স্বীকার করলেন আল্লাহর নবী আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, হয়তো হুকুমত নয়তো শাহাদাত, পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই 3000 সৈন্য 3 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করলেন। খালিদ ইবনুল ওয়ালিদ ওই যুদ্ধে 6টা তরবারি যুদ্ধ করে ভেঙেছেন। কয়টা? সাহাবীদের ঈমান আল্লাহর উপরে বিশ্বাস ছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল। তারা মনে মনে ভেবেছে আমরা আল্লাহর দিন বিজয় করার জন্য আসছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি কাউকে চুল ধইরা উপরে উঠায়, আপনি পাও টাইনাও নিচে নামাতে পারবেন? কিছু মানুষ আছে দেখবেন খালি সম্পদ বাড়তেছে, কিছু মানুষ হিংসা করে, করে কি করে না, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। তুমি যতই অপবাদ দাও কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা যাকে যা দেওয়ার সেটা দিবেই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য তিনি সিরিয়ায় পাঠালেন। একটা খ্রিস্টানদের কেল্লা দখল করার জন্য খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য সিরিয়ায় পৌঁছে গেলেন। একটা খ্রিস্টানদের কেল্লা দখল, চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। খালিদ ইবনুল ওয়ালিদ পত্র পাঠিয়েছে, আমরা এসেছি কেল্লাকে দখল করার জন্য, কারণ এটা মুসলমানদের সম্পত্তি, তোমরা দিবা কি দিবা না? যদি দাও তো ভালো মতো দিয়ে দাও, আর যদি না দাও তাহলে কিন্তু তরবারির আঘাত থেকে রক্ষা পাবা না। 1 দিন না, 2 দিন না, 1 মাস পর্যন্ত কেল্লাকে অবরোধ করে রাখা হলো। ওই কেল্লার অধিবাসীরা তারা চিন্তায় পড়ে গেলেন। তারা তো খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছে। এখনকার মুসলমানের ঈমান তো আর সাহাবীদের ঈমান এমন ছিল না। তাদের ঈমান কেমন ছিল, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস ছিল। খ্রিস্টানরা, ইহুদিরা পর্যন্ত মুসলমানদেরকে ভয় পাইতো। আল্লাহু আকবার। যে এ মুসলমান জাতির সাথে যুদ্ধ করে জিতা কোনোদিনই সম্ভব নয়। এবার 1 মাস অবরোধ করার পরে খ্রিস্টানরা তারা পেরেশান হয়ে গেল, কি করা যায়, কি করা যায়। আমরা তো মুসলমানদের সাথে লড়াই করে কখনো জিতা সম্ভব না। তারা চলে গেল তাদের দলের যেই নেতা আছে নেতার কাছে,
আমরা মুসলমানদের সাথে কোনো যুদ্ধ করতে চাই না। একটা কাজ করেন, আপনি মুসলমানদের যিনি যুদ্ধের কমান্ডার সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের সাথে যে একটা সমঝোতা করেন। কি করেন? একটা সমঝোতা করেন, একটা চুক্তি করেন, একটা পরামর্শ করেন যাতে যুদ্ধ না হয়। দলনেতাকে যখন পাঠানো হলো, নেতা খালিদ ইবনে ওয়ালিদের তাঁবুর কাছে আসলেন। তার হাতে ছিল একটা শিশি। কি ছিল? জোরে বলেন। তার হাতে ছিল একটা শিশি। রহস্যজনক ভাবে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খ্রিস্টানদের বড় নেতা আসলো, তিনি তার তাঁবুর ভিতরে প্রবেশ করালেন, মেহমানদারি করালেন, সুন্দর আচরণ করলেন, উত্তম আচরণ করলেন, আর জিজ্ঞেস করলেন, আমরা তো আপনাদের কেল্লা অবরোধ করে রেখেছি, যে কোনো সময় আমরা দখল করে নিব। এখন আপনারা আমাদেরকে কেল্লাটাকে বিনা রক্তপাতে আমাদের কাছে হস্তান্তর করবেন নাকি যুদ্ধে লিপ্ত হবেন? কোনটা করবেন? করেন। খ্রিস্টান দলনেতা ভয় পেয়ে গেল, বলে খালিদ ইবনে ওয়ালিদ মুসলিম সেনাপতি, স্বেচ্ছাসেবক বৃন্দ যারা আছেন দয়া করে মসজিদের মূল গেটের সামনে যান। স্বেচ্ছাসেবক, অনলি স্বেচ্ছাসেবক, আর কে উঠবেন না। ওই খ্রিস্টানদের দলনেতা বলল, খালিদ ইবনে ওয়ালিদ, আমি আপনার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এসেছি একটা পরামর্শ করার জন্য। আমি এসেছি আপনার সাথে একটা সমঝোতা করার জন্য। এখন তো মুসলমানরা খ্রিস্টানদের ধারে ধারে সমঝোতার জন্য ঘুরে, ঠিক কিনা বলেন? আগে খ্রিস্টানরা, ইহুদিরা আইসা মুসলমানদের সাথে সমঝোতা করত। খালিদ ইবনে ওয়ালিদ বলে, ঠিক আছে, কিন্তু আপনার হাতে এটা কি? বলে, এটা একটা শিশি। বলে, শিশির মধ্যে কি? বলে, শিশির মধ্যে হলো বিষ। শিশির মধ্যে যখন বিষের কথা বলছি, এখানে এখন রহস্য আছে কি আছে না? প্রশ্ন আসে কি আসে না? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কেন এই শিশির মধ্যে বিষ নিয়ে আসছেন? বলে, আমার গোত্রের মানুষগুলো আমার কাছে পাগলের মতো ছুটে আসছে। আয়েশা বলে, নেতা, আপনি আমাদেরকে বাঁচান মুসলমানদের হাত থেকে। আপনার সাথে আমি সমঝোতা করার জন্য আসছি। যদি ভালো কোনো সমঝোতা হয় তাহলে আমি আমার গোত্রের লোকের কাছে ফিরে যাব, আর যদি সমঝোতা আপনার সাথে করতে না পারি, আমি আমার গোত্রের মানুষকে আমার এই মুখ দেখাইতে পারবো না লজ্জায়। আমি এত বড় নেতা হইয়া এ কারণে এক বোতল আমি বিষ নিয়ে আসছি। বলে, বিষ দিয়া কি করবেন? বলে, আমি এই বিষটা পান করব যাতে আমি আমার লোকালয় আর ফিরে না যাই। রহস্যজনক কথা না? বলে, আমি বিষ পান করব, তারপরও আপনার সাথে সমঝোতা না হলে আমি আমার গ্রামে ফিরে যাব না, লোকালয়ে ফিরে যাব না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বসো, তুমি কি মনে করেছো এই বিষ খেলেই তুমি মরে যাবে? বলে, হ্যাঁ। খালিদ ইবনে ওয়ালিদ বলে, না না, আমি এটা মানি না, আমি জানি বিষ খাইলেও মরে না। বিষ খাইলো হায়াতের মালিক। জোরে বলেন। মৃত্যুর সময় কার কাছে নির্ধারিত? ঈমান কাকে বলে? বলে, আমি জানি, আমি বিশ্বাস করি বিষ খেলেও মরে না। খালিদ ইবনে ওয়ালিদের এই কথা শুনে ওই খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল, বলো কি তুমি বিষ খেলে মরে না মানি? আরে খালিদ ইবনে ওয়ালিদ, তুমি এই বিষ সম্বন্ধে জানো না? এই বিষের একটা ফোঁটাও যদি কেউ জিহ্বার মধ্যে লাগায় সাথে সাথে সে মারা যাবে, এত পাওয়ারফুল। খালিদ ইবনে ওয়ালিদ বলে, অবিশ্বাসী, আমি বললাম হায়াতের মালিক আল্লাহ, যতদিন আমার হায়াত আছে ততদিন আমি মরব না। আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ততদিন আমি বাঁচবো, এটা আমার আল্লাহর প্রতি বিশ্বাস। আর তুমি বলছো বিষ খেলে মরে যাব। খালিদ ইবনে ওয়ালিদ বলে, যদি আমি এই বিষ পান করি, আমি যদি এই বিষ পান করি তাহলে তুমি কি করবা? ওই খ্রিস্টানদের দলনেতা খালিদ ইবনে ওয়ালিদের হাত থেকে বিষের বোতলটা টান দিয়ে নিয়ে বলে, খালিদ, এই কাজ আপনি ভুলেও করবেন না, কারণ এই বিষ সম্বন্ধে আপনার ধারণা নাই। এই বিষ এত পাওয়ারফুল বিষ, যার এক ফোঁটা জিহ্বায় পড়লেই মানুষ সাথে সাথে মারা যায়। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো না, আমরা এমন এক মালিক
কিছু নির্ধারণ হয় আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? তোমার ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال تعالى ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد আওয়াজ করে এত অলস আপনারা দুরূদ পড়ায় আরে মিয়া একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করে 10টা গুনাহ মাফ করে দেয় কয়টা তো দুরূদ শরীফ পড়তে এত কৃপণতা করেন কেন 10টা গুনাহ সাথে সাথে মাফ 10 বার রহমত মোহাব্বতের সাথে দুরূদ পড়বেন এই দুনিয়ার জমিনে যে যত বেশি নবীজির প্রতি দুরূদ পড়বে সে তত বেশি নবীজির জান্নাতে কাছাকাছি থাকে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله আসুন আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছু সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, ইলাসপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজিমুস শান ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। তার কারণ যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, গোটা দেশ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। যুবকরা যদি দ্বীনের পথে চলে আসে, ওই সমস্ত নাস্তিক, মুরতাদ, রাম বামেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এ কারণে আমি যুবকদেরকে খুব বেশি ভালোবাসি। বৃদ্ধ বাবারা বলতে পারেন, হুজুর তাহলে আমরা কি? আরে আপনাদের তো চুলদারি পেকে গেছে। না না, আপনারা হচ্ছেন আমাদের সেরে তাজ, আমাদের মাথার মুকুট। কি বলেন? আপনারা আমাদের অভিভাবক। ঠিক কিনা বলেন? আল্লাহ এই সমস্ত দাড়ি পাকা বৃদ্ধ প্রবীণ মুরব্বীদের ছায়া আমাদের জন্য দীর্ঘ করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে বয়ান করা এত সোজা না। আধা ঘন্টা কেরাত পড়া 4 ঘন্টা ওয়াজ করার সমান। কয় ঘন্টা? 4 ঘন্টা ওয়াজ করার সমান। আপনারা শীতের কাপড় গায়ে দিয়েছেন, আর আমি কেরাত পড়তে যাই কি ঘেমে গিয়েছি, আমার গেঞ্জি ভিজে গিয়েছে। কেরাত আসলে শক্তির ব্যাপার। এই কারণে মিশরে যে কারি সাহেবরা আছে, তারা ডেলি 2-3টা করে মুরগি খেয়ে ফেলে। এই বাংলাদেশে আসে 1টা 2টা মুরগি কোনো ব্যাপার না। আর আমরা তো 2-4টা মুরগির রান খাইয়াতে আমাদের বদনাম হয়ে গেছে যে হুজুরা খালি মুরগির রান খায়, আর পুরো মুরগি খেয়ে ফেলে। ডিম একসাথে 10-12টা খেয়ে ফেলে। ওই দেশের খাবার তো পিওর, বাংলাদেশের মতো তো এত ভেজাল না। বাংলাদেশে বিষের মধ্যেও ভেজাল, বিষের মধ্যেও কি ভেজাল। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি জান্নাতি বরকতি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যারা আয়োজক, আমি, আপনারা শ্রোতা যারা আছেন, আর আমরা কিন্তু সবাই বাহিরের। আমিও বাহিরের, আপনারা অধিকাংশ শ্রোতা বাহিরের। তো আয়োজক কমিটি যারা আজকের মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ না দিলে আমরা অনেক বড় অকৃতজ্ঞ হব। কি বলেন? যারা এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর পেয়ারা বান্দা বানায় দেখ, বলি আমিন। আল্লাহ সকলকে মাফ করে দেখ, বলি আমিন। একেবারেই না বললে না। আজকে আমার প্রোগ্রাম ছিল 3টা 4টা। কয়টা প্রোগ্রাম ছিল? 4টা প্রোগ্রাম ছিল এই ডেটে। বানায় বলছে কাসাদ ভাই, যুবকরা শুধু এখন মোবাইলে কোরআন তেলাওয়াত শুনে, গান শুনে না। আপনাকে যেতেই হবে যে কোনো মূল্যে। আমি 3টা প্রোগ্রাম এত কষ্ট করে ক্যান্সেল করেছি শুধু আতিক ভাইয়ের জন্য। আসলে তিনি একজন উদার মনের মানুষ, ভালো মানুষ। আল্লাহ তাআলা তাকে তার হায়াতের মধ্যে নেক হায়াত দান করুন, বলি আমিন। আমরা তার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, কে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মঞ্চে বসে কোরআনের বয়ান শুনছি, এই প্যান্ডেলটা বানাইতে অনেকগুলো খুঁটি লেগেছে। লাগছে না? কথার উত্তর দিয়েন। কোরআন থেকে বয়ান করছি, কোরআন বিল কোরআন।
এই মঞ্চ, এই স্টেজ, এই প্যান্ডেল বানাতে অনেকগুলো খুঁটি লেগেছে। খুঁটি না থাকলে এই প্যান্ডেলও থাকবে। কিন্তু আমাদের মাথার উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না, ছয়টা না, কয়টা আসমান আছে? জোরে বলেন। এই 7টা আসমান, এই আসমানের কি কোনো খুঁটি আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার প্রিয় হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। নবী এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর এগুলো সৃষ্টি করতে যে আমার আল্লাহর কোনো কষ্ট নাই, টেনশন নাই, পেরেশানি নাই। তার কারণ হলো আল্লাহ বলেন ফাইদা, আমি যখন সিদ্ধান্ত নিলাম আসমান জমিন বানানোর জন্য, আমি আল্লাহ বলেছি কোন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কেমন প্রবল ক্ষমতার মালিক, কেমন অসীম ক্ষমতার মালিক। একটা বিল্ডিং বানাইলে পিলার দিতে হয়, ভীম দিতে হয়। একটা মঞ্চ, একটা প্যান্ডেল বানাইলে কতগুলো খুঁটির দরকার হয়। অথচ আমরা আসমানের নিচে, জমিনের উপরে বসবাস করতেছি। এই আসমানে কোনো খুঁটি নাই, এই আসমানে কোনো ভীম নাই, এই আসমানে কোনো পিলার নাই। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষদেরকে আসমানের দিকে তাকাইতে বলেন, কোন জায়গা দিয়া আসমান কোন জায়গায় ভেঙে চুরে পড়ছে কিনা শুনছেন আজ পর্যন্ত? এক কথা বলবো, কিছু মনে করবেন না। জিজ্ঞেস করলাম কি বলবেন? বলে, হুজুর আমি আপনার ভীষণ ভক্ত। যতক্ষণ পর্যন্ত বিমানে ডিউটি করি, ডিউটি যখন শেষ হয়ে যায় আমাদের একটা ওয়েটিং রুম আছে পিছনে, সর্বক্ষণ শুধু আমি আপনার তেলাওয়াত শুনি। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই লোকটার বাড়ি যশোর। সে বলে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, আপনার কোরআনের তেলাওয়াত শুনে আমার মনে ইচ্ছা যাতে আমি আমার সন্তানটাকে এমন কারি বানাইতে পারি। আমি বললাম, ভাই এমন একটা জায়গায় আমরা আছি সফর অবস্থায়, এই জায়গায় দোয়া করলে আল্লাহ ফিরাবে না? মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ দোয়া ফিরায় দেয় না। বললাম ঠিক আছে, আপনার সন্তানের জন্য দোয়া করলাম, আপনার সন্তান আলেম হবে। বলে, হুজুর আপনি যদি কিছু মনে না করতেন, সামনে 2টা বিজনেস ক্লাস সিট খালি আছে, 2জন ভিআইপি মেহমান আসার কথা ছিল, তারা আসে নাই। আপনি একটু যদি সামনে আইসা বিজনেস ক্লাসে বসতেন তাহলে আরাম করে ঘুমাইতে পারতেন। কারণ বিমানের সামনে থেকে পিছে ঝাঁকি লাগে বেশি, বাসের মতোই। একেবারে পাইলটের পিছনে নিয়া বিজনেস ক্লাসে আমাকে একটা সিট দিল। আমি সিটটা ভাঙলাম, ভাঙার পরে ঘুমায় পড়লাম। ঘুমাইতেছি, মনে হয় না যে বিমানে আছি। হঠাৎ করে 40 মিনিট ঘুমানোর পরে ঘুম ভাঙে গেল। আমি মনে মনে এই কোন জায়গায় আসোস, টের পাইছিস? যদি নিচে পড়ে তাইলে তো শেষ। নিচে পড়লে বাঁচার কোনো উপায় আছে? আমি আসমানের দিকে তাকাই, আসমানের দিকে তাকাই, বৈরী আবহাওয়া। একটু পরে পাইলট বলে, বৈরী আবহাওয়ার কারণে আপনারা একটু সিট বেল্টটা বেঁধে বসেন। এখন কি আর কলিজায় পানি আছে? হ্যাঁ, ভূমিকম্প শুরু হয়ে গেছে। সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছি আর বারবার আসমানের দিকে তাকাই, শুধু বজ্রপাত আর বজ্রপাত। কোরআনের এই আয়াতটার কথা মনে পড়ে গেল, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, এ অবিশ্বাসীরা, বেঈমানরা, নাফরমানরা, তোরা কি দেখোস না আমি আল্লাহ 7টা আসমান বানাইছি, কোনো খুঁটি নাই, কোনো খাম নাই। ঠিক কিনা বলেন? চিন্তা করলাম, মালিক তুমি যদি আসমানের মধ্যে খুঁটি দিতা তাহলে পৃথিবীতে একটা বিমানও চলতে পারত
পারতো না। ওই বিমানগুলো যায় আসমানের খুঁটির সাথে ধাক্কা লাগা বিমান ক্র্যাশ করতো, ক্র্যাশ। কথা বলেন, আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি যখন আসমানে ঝড় উঠে বিমান রুলিং করতে থাকে, বিমান রুলিং করতে থাকে, রুলিং করতে করতে যায় যদি একটা আসমানের পিলারের সাথে লাগা যেত তাহলে শেষ, বাঁচার কোনো উপায়। একটা পরিসংখ্যানে এসেছে বছরে প্রায় 300 কোটি মানুষ বিমানে চলাচল করে। শুধু বিমানে, বিমান যদি বন্ধ হয়ে যায়, আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ, বিমান যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতিতে ধস নামবে, ঠিক কিনা বলেন? এবার বুঝেন, মাঝে মাঝে দেখি ম্যাপের ভিতরে গুগলে যায় সার্চ দেই, দেখি কয়টা বিমান আসমানে আছে, উঠতেছে। যতগুলো বিমান আসমানে উঠতে দেখি মহাসড়কে মনে এতগুলো গাড়ি নাই, এত বিমান, একটা এদিক একটা সেই দিক। চিন্তা করি, এই কারণে আল্লাহ বলেছেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আমি আল্লাহ কিভাবে এই দুনিয়া বানাইলাম, আসমান সৃষ্টি করলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ আপনি যদি ঠিক আসমানের মধ্যে খুঁটি দিতেন, এই আকাশ দিয়া একটাও বিমান চলাচল করতে পারতো। আল্লাহু আকবার, ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। আজকে আমরা সেই আল্লাহর গোলামি না কইরা শয়তানের গোলামি করি, ঠিক কিনা বলেন? এমন মুসলমান সমাজে আছে কি আছে না? নামাজের জন্য ডাক দিলে বলি, ভাই চলেন নামাজে যাই, চায়ের দোকানে বসে চা খায় আর বাংলা সিনেমা দেখে। কই মিয়া, তোমার চাইতে আমার ইমান মজবুত আছে, গোড়ার ডিম আছে, ঠিক কিনা বলেন? আরে ইমানি শক্তি, আল্লাহর উপরে বিশ্বাস, এমন একটা বিশ্বাস যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার উপর তাওয়াক্কুল করস, ভরসা করস, আমি আল্লাহই তোর জন্য যথেষ্ট। আজকে তো আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না, ভরসা করি না, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই, আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস নাই, এই কারণে আমাদের ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সামনে গরম ডেগের মধ্যে তেল টকবক করতেছে, হুযায়ফাতুল ইয়ামানকে বলতেছে, তুমি তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, নাইলে কিন্তু তোমাকে গরম তেলের ভিতরে ফেলে তোমাকে হত্যা করব। এই ফাঁসির মঞ্চে দাঁড়ায়া আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া কালবার রোম, এ রোমের কুত্তা। হকের আওয়াজ, আজকে তো হকের আওয়াজ দেবার মানুষ নাই। ম্যাক্সিমাম মৌলবীরা এখন পিঠ বাসায় বাসায় চলতে চায়, হকের আওয়াজ দিলেই তো সমস্যা, হক কথা বললেই তো জেলে যেতে হবে, এই কারণে কেউ হক কথা বলতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত একদল আলেম থাকবে যারা কিনা হকের কথা বলেই যাবে, বলেই যাবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ভরসা করবে কার উপরে? আর জোরে বলেন কার উপরে? ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আমার আল্লাহই হচ্ছে উত্তম নিরাপত্তা দানকারী, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের নিরাপত্তাকারী হয়ে যাও, বলি আমিন। সম্মানিত হাজিরিন, হযরত সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, নাম শুনছেন? আগে মুসলমান ছিলেন না, আগে ছিলেন অমুসলিম, পৌত্তলিক। তারপরে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন খালিদ ইবনুল, যে কিনা মুতার যুদ্ধে, কোন যুদ্ধ? এই জোরে বলেন, কোন যুদ্ধ? যুবক, তোমরা তো ইতিহাস জানো না, তোমরা ইতিহাস পড়ো বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ব্যানার্জি, চ্যাটার্জি,
এইসবের তোমরা উপন্যাস পড়ো, সাহাবীদের উপন্যাস পড়ো না, মুসলিম মনীষীদের উপন্যাস তো তোমরা পড়ো না, তোমরা পড়ো বিষাদ সিন্ধু, যত আকাম কুকাম লেখা আছে ওই সমস্ত উপন্যাস। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলেন। কার তরবারি? আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন নবীজি খালিদ ইবনুল ওয়ালিদকে। 3 লক্ষ রোমান সৈন্য। কয় লক্ষ? এই কয় লক্ষ? এ যুবক, ইতিহাস শোনো, হতাশ হয়েও না, ভেঙে পড়ো না, লা তাহজান, হতাশ হওয়ার কিছুই নাই। আমরা যদি ইমানদার হই, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহর নবী মাত্র 3000 সৈন্য প্রেরণ করলেন। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? আমাদের এই অবস্থায় যদি আল্লাহর নবী বেঁচে থাকতেন, আমাদের যে ইমানের অবস্থা, আমরা তো নবীজিকে ডাইরেক্ট কইতাম আপনি 3000 সৈন্য কি দিছেন 3 লক্ষের বিরুদ্ধে, বলতাম কি বলতাম না? অথচ আল্লাহর নবী 3000 সাহাবীকে প্রস্তুত করলেন যুদ্ধের জন্য। প্রথম নাম ঘোষণা করা হলো আব্দুল্লাহ বিন রাওহা, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন তাইয়ার, যায়েদ ইবনে হারেসা, 3 জনের নাম। আল্লাহু আকবার। 3 জনের নাম আল্লাহর নবী ঘোষণা করলেন। 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মুতার প্রান্তরে পাঠায় দিলেন যুদ্ধ করার জন্য। সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে গেলেন, যে শুনতে পাইলেন 3 লক্ষ সৈন্য রণসাজে সজ্জিত হয়ে মুসলমানদেরকে মারার জন্য আসতেছে। ওই সময় সাহাবীরা মিটিং এ বসলেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সবাই এক বাক্যে স্বীকার করলেন আল্লাহর নবী আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, হয়তো হুকুমত নয়তো শাহাদাত, পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই 3000 সৈন্য 3 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করলেন। খালিদ ইবনুল ওয়ালিদ ওই যুদ্ধে 6টা তরবারি যুদ্ধ করে ভেঙেছেন। কয়টা? সাহাবীদের ঈমান আল্লাহর উপরে বিশ্বাস ছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল। তারা মনে মনে ভেবেছে আমরা আল্লাহর দিন বিজয় করার জন্য আসছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি কাউকে চুল ধইরা উপরে উঠায়, আপনি পাওটাই নাও নিচে নামাতে পারবেন? কিছু মানুষ আছে দেখবেন খালি সম্পদ বাড়তেছে, কিছু মানুষ হিংসা করে, করে কি করে না, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। তুমি যতই অপবাদ দাও কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা যাকে যা দেওয়ার সেটা দিবেই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য তিনি সিরিয়ায় পাঠালেন। একটা খ্রিস্টানদের কেল্লা দখল করার জন্য খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য সিরিয়ায় পৌঁছে গেলেন। একটা খ্রিস্টানদের কেল্লা দখল, চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। খালিদ ইবনুল ওয়ালিদ পত্র পাঠিয়েছে, আমরা এসেছি কেল্লাকে দখল করার জন্য, কারণ এটা মুসলমানদের সম্পত্তি। তোমরা দিবা কি দিবা না? যদি দাও তো ভালো মতো দিয়ে দাও, আর যদি না দাও তাহলে কিন্তু তরবারির আঘাত থেকে রক্ষা পাবা না। 1 দিন না, 2 দিন না, 1 মাস পর্যন্ত কেল্লাকে অবরোধ করে রাখা হলো। ওই কেল্লার অধিবাসীরা তারা চিন্তায় পড়ে গেলেন। তারা তো খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছে। এখনকার মুসলমানের ঈমান তো আর সাহাবীদের ঈমান এমন ছিল না। তাদের ঈমান কেমন ছিল, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস ছিল। খ্রিস্টানরা, ইহুদিরা পর্যন্ত মুসলমানদেরকে ভয় পাইতো। আল্লাহু আকবার। যে এ মুসলমান জাতির সাথে যুদ্ধ করে জিতা কোনোদিনই সম্ভব নয়। এবার 1 মাস অবরোধ করার পরে
খ্রিস্টানরা তারা পেরেশান হয়ে গেল, কি করা যায়, কি করা যায়। আমরা তো মুসলমানদের সাথে লড়াই করে কখনো জিতা সম্ভব না। তারা চলে গেল তাদের দলের যেই নেতা আছে নেতার কাছে, আমরা মুসলমানদের সাথে কোনো যুদ্ধ করতে চাই না, একটা কাজ করেন, আপনি মুসলমানদের যিনি যুদ্ধের কমান্ডার সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদের সাথে যে একটা সমঝোতা করেন। কি করেন? একটা সমঝোতা করেন, একটা চুক্তি করেন, একটা পরামর্শ করেন যাতে যুদ্ধ না হয়। দলনেতাকে যখন পাঠানো হলো, নেতা খালিদ ইবনুল ওয়ালিদের তাঁবুর কাছে আসলেন। তার হাতে ছিল একটা শিশি। কি ছিল? জোরে বলেন। তার হাতে ছিল একটা শিশি। রহস্যজনক ভাবে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খ্রিস্টানদের বড় নেতা আসলো, তিনি তার তাঁবুর ভিতরে প্রবেশ করালেন, মেহমানদারি করালেন, সুন্দর আচরণ করলেন, উত্তম আচরণ করলেন, আর জিজ্ঞেস করলেন, আমরা তো আপনাদের কেল্লা অবরোধ করে রেখেছি, যে কোনো সময় আমরা দখল করে নিব। এখন আপনারা আমাদেরকে কেল্লাটাকে বিনা রক্তপাতে আমাদের কাছে হস্তান্তর করবেন নাকি যুদ্ধে লিপ্ত হবেন? কোনটা করবেন? করেন। খ্রিস্টান দলনেতা ভয় পেয়ে গেল, বলে খালিদ ইবনুল ওয়ালিদ মুসলিম সেনাপতি, স্বেচ্ছাসেবক বৃন্দ যারা আছেন দয়া করে মসজিদের মূল গেটের সামনে যান। স্বেচ্ছাসেবক, অনলি স্বেচ্ছাসেবক, আর কে উঠবেন না। ওই খ্রিস্টানদের দলনেতা বলল, খালিদ ইবনুল ওয়ালিদ, আমি আপনার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এসেছি একটা পরামর্শ করার জন্য, আমি এসেছি আপনার সাথে একটা সমঝোতা করার জন্য। এখন তো মুসলমানরা খ্রিস্টানদের ধারে ধারে সমঝোতার জন্য ঘুরে, ঠিক কিনা বলেন? আগে খ্রিস্টানরা ইহুদিরা আইসা মুসলমানদের সাথে সমঝোতা করত। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ঠিক আছে, কিন্তু আপনার হাতে এটা কি? বলে, এটা একটা শিশি। বলে, শিশির মধ্যে কি? বলে, শিশির মধ্যে হলো বিষ। শিশির মধ্যে যখন বিষের কথা বলছি, এখানে এখন রহস্য আছে কি আছে না? প্রশ্ন আসে কি আসে না? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কেন এই শিশির মধ্যে বিষ নিয়ে আসছেন? বলে, আমার গোত্রের মানুষগুলো আমার কাছে পাগলের মতো ছুটে আসছে, আয়েশা বলে, নেতা আপনি আমাদেরকে বাঁচান মুসলমানদের হাত থেকে, আপনার সাথে আমি সমঝোতা করার জন্য আসছি। যদি ভালো কোনো সমঝোতা হয় তাহলে আমি আমার গোত্রের লোকের কাছে ফিরে যাব, আর যদি সমঝোতা আপনার সাথে করতে না পারি, আমি আমার গোত্রের মানুষকে আমার এই মুখ দেখাইতে পারবো না লজ্জায়, আমি এত বড় নেতা হইয়া। এ কারণে এক বোতল আমি বিষ নিয়ে আসছি। বলে, বিষ দিয়া কি করবেন? বলে, আমি এই বিষটা পান করব যাতে আমি আমার লোকালয় আর ফিরে না যাই। রহস্যজনক কথা না? বলে, আমি বিষ পান করব, তারপরও আপনার সাথে সমঝোতা না হলে আমি আমার গ্রামে ফিরে যাব না, লোকালয়ে ফিরে যাব না। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বসো, তুমি কি মনে করেছো এই বিষ খেলেই তুমি মরে যাবে? বলে, হ্যাঁ। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, না না, আমি এটা মানি না, আমি জানি বিষ খাইলেও মরে না। বিষ খাইলো হায়াতের মালিক। জোরে বলেন। মৃত্যুর সময় কার কাছে নির্ধারিত? ঈমান কাকে বলে? বলে, আমি জানি, আমি বিশ্বাস করি বিষ খেলেও মরে না। খালিদ ইবনুল ওয়ালিদের এই কথা শুনে ওই খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল, বলো কি তুমি বিষ খেলে মরে না মানি? আরে খালিদ ইবনুল ওয়ালিদ, তুমি এই বিষ সম্বন্ধে জানো না? এই বিষের একটা ফোঁটাও যদি কেউ জিহ্বার মধ্যে লাগায় সাথে সাথে সে মারা যাবে, এত পাওয়ারফুল। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, অবিশ্বাসী, আমি বললাম হায়াতের মালিক আল্লাহ, যতদিন আমার হায়াত আছে ততদিন আমি মরব না। আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ততদিন আমি বাঁচবো, এটা আমার আল্লাহর প্রতি বিশ্বাস। আর তুমি বলছো বিষ খেলে মরে যাব। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, যদি আমি এই বিষ পান করি, আমি যদি এই বিষ পান করি তাহলে তুমি কি করবা? ওই খ্রিস্টানদের দলনেতা খালিদ ইবনুল ওয়ালিদের হাত থেকে বিষের বোতলটা টান দেয়া নিয়ে বলে, খালিদ, এই কাজ আপনি ভুলেও করবেন না, কারণ এই বিষ সম্বন্ধে আপনার ধারণা নাই।
এই বিষ এত পাওয়ারফুল বিষ, যার এক ফোঁটা জিহ্বায় পড়লেই মানুষ সাথে সাথে মারা যায়। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, এ তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো না, আমরা এমন এক মালিককে বিশ্বাস করি, হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছু নির্ধারণ হয় আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? তোমার মৃত্যু যদি লেখা থাকে আমেরিকায়, তুমি আমেরিকাতে মরবা। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তোমার কাছে 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। যখন তোমার মৃত্যুর সময় নির্ধারণ করা হয়েছে, ঠিক ওই সময় মৃত্যু তোমাকে পাকড়াও করবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই কথা বলে খালিদ ইবনুল ওয়ালিদ মনে মনে ভাবলো, এই ফাঁকে আমি ওর একটু দাওয়াত দিয়া দিই চান্সে। শোনো, আমি যদি বিষ খাইতে পারি তাহলে তুমি কি করবা? বলে, বলো কি? খালিদ বলে, হ্যাঁ, আমরা এমন এক মাওলার গোলামি করি, আমরা জানি, বিশ্বাস করি, বিষ কেন, পৃথিবীর কোনো কিছু খেলেই মরবে না যদি আল্লাহ তার ভাগ্যে মৃত্যু লেখা না থাকে, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে এই খ্রিস্টানের চেহারা দিয়ে টপ টপ করে ঘাম পড়তেছে। ঘাম বলে, বলেটা কি? শীষের বোতল, বিষের বোতল তার হাতে নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ মুখের মধ্যে দিবে, টান দিয়ে নিয়ে আসছে। বলে, এই ভুল করো না, তুমি ভেবো না এটা নরমাল কোনো বিষ, এই বিষের ক্রিয়া খুব বেশি জটিল। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, শোনো শোনো, আমি স্বীকার করি, বিশ্বাস করি, আমার মালিক যতদিন আমার হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত আমি দুনিয়াতে বাঁচবো, তোমার এই বিষ খাইলেও আমি মরব না। এই কথা বলে ওই খ্রিস্টান দলনেতার হাত থেকে বিষের বোতলটা নিয়ে এক চুমুক দিয়া সব বীজগুলো খালিদ ইবনুল ওয়ালিদ খেয়ে ফেলেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খাওয়ার পরে একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি কেউ সকাল বিকাল পড়ে, এই দোয়াটা যদি কেউ সকাল বিকাল, মৃত্যু ছাড়া দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেনই করবেন, করবেনই করবেন। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, খ্রিস্টান, আমার নবী আমাকে এই দোয়া শিখায় গেছে, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন যে এই দোয়া পড়লে কোনো বালা মুসিবত বিপদ আপদ আসবে না। আমি যদি সজ্ঞানী এই দোয়া পড়ি তাহলে বুঝতে হবে আজকে আমার মৃত্যু হবে, আর যেই দিন আপনার মৃত্যু হবে অটোমেটিক সেই দিন আপনি দোয়াটা ভুলে যাবেন। যেদিন শুধু মৃত্যু আসবে সেই দিন অটোমেটিক ভুলে যাবেন। খালিদ ইবনুল ওয়ালিদ এক বোতল বিষ এক টান দিয়া পান করে ফেললো। এমন একটা খেজুর, এই গাছটা নবীজি তার নিজের হাত দিয়ে রোপণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই খেজুরের ইতিহাস হলো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মনিবের কাছে ছিলেন, ওই মনিব ছিল ইহুদি, দুষ্ট। সালমান ফার্সি আয়েশা নবীজিকে বলেন, ওগো নবীজি, রোম পারস্য থেকে আপনার জন্য তো মদিনায় আসছি, এখন আপনার কাছে যদি না থাকতে পারি তাহলে তো আমার কলিজা ঠান্ডা হয় না, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসেন। সালমান ফার্সি তার মনিবকে যা বলে, এই তোমার বাড়িতে আমার ভালো লাগে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবো। কয়, বেটা যাবি? জেলে যাওয়ার আগে 600 খেজুর গাছ লাগাই দিয়া তারপরে যা। কয়শো খেজুর গাছ? 600। তো সালমান ফার্সি আসছে, আয়েশা বলে, নবীজি আমাকে, আমার মনিব আমাকে মুক্তি দিবে, কিন্তু খেজুর গাছ দিতে হবে 600। কয়শো? এত খেজুর গাছ আমি কোথায় পাবো? নবীজি বলল, তুমি তোমার মনিবকে যা বলো 600 বিসি রেডি করতে। সালমান ফার্সি আয়েশা বলে, এই শোনো, অমুক দিন আমার নবী আসবে, আয়েশা খেজুর গাছ লাগাবে, তুমি খেজুরের বিচিগুলো রেডি রেখো। ওই ইহুদি জানে নবীজির সম্পর্কে, মুহাম্মদের হাতে যদি এই খেজুরের বিচি পড়ে, গাছ না, গাছের বাপ শুদ্ধ উঠে যাবে। সুতরাং এই খেজুরের বিচি মুহাম্মদের হাতে দেওয়া। সে কি করলো? খেজুরের বিচিটাকে আগুন দিয়ে পোড়ায় দিল। কি করলো? আগুন দিয়ে। আচ্ছা, আগুন দিয়ে পোড়ালে ওই বিচি থেকে কোনদিন গাছ ওঠে? জোরে বলেন, ওঠে? ওঠে না। ইহুদি দুষ্ট,
পোড়ায় ঠোরায়া এক পোটলার ভিতরে রেখে দিয়েছে, দেখি তুমি কেমনে গাছ উঠাও মোহাম্মদ, তোমার কি পাওয়ার আমি দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আসলেন, আয়েশা বলেন, এই সালমান, ইহুদির থেকে খেজুরের বিচিগুলো নিয়ে আসো, এই খেজুরের বিচি দাও। ইহুদিকে খেজুরের বিচি দিয়ে কি করবা, এগুলো তো আগুন দিয়ে জ্বালায় দিছি। এখন তো সালমান ফার্সি কান্না করতেছে নবীজির সামনে। কাঁদো কেন? বলে, গো আল্লাহর নবী, ইহুদি তো খেজুরের বিচিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এখন এই বিচি থেকে আর গাছ হবে? গাছও হবে না, আমি মুক্তিও পাবো না, আপনার কাছেও যেতে পারবো না। কষ্ট বাড়ছে কি বাড়ছে না? নবীজি সান্ত্বনা দিয়া, এই বোকা, তুই কাঁদিস কেন? যাও ওই পোড়া বিচি রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে আয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পোড়া বিচি নিয়ে আয়। নবীজি বলল, আবু বকর, ওমর, ওসমান, তোমরা শুধু গর্ত করবা। কি করবা? তোমরা গর্ত করবা। তাদেরকে গর্ত করার দায়িত্ব দিলেন সাহাবীদেরকে। একদল সাহাবী তারা গর্ত করতেছেন। নবীজি বলে, এই সালমান, তুমি শুধু বিচিগুলা একটা একটা করে আমার হাতে দিবা, কিন্তু পিছনের দিকে কেউ তাকাবা না, পিছনের দিকে কেউ তাকাবা না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা একটা একটা বিচি নবীজির হাতে দিচ্ছেন, আর নবীজি বিসমিল্লাহ বলে একটু থুতু দিয়া দিয়া এই বিচিগুলো রোপণ করতেছে, মাটির ভিতরে গাঁথতেছে। এক মাথা থেকে গাঁথতে গাঁথতে আর এক মাথায় গেছে। যাওয়ার পরে বলে, সালমান, সাহাবীরা পিছনের দিকে তাকাও, কিছু দেখো কিনা। দেখে সাথে সাথে খেজুরের গাছ হইয়া টসটসা খেজুরও হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই খেজুরের নাম আজওয়া খেজুর। এই কারণে দেখবেন আজওয়া খেজুরটা কিন্তু কালো। কি কারণ? ওই যে বিচি আগুন দিয়ে পুড়িয়ে কালো করে ফেলেছে, এই কারণে আজওয়া খেজুরটা হচ্ছে কালো। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন খ্রিস্টানের সাথে বলতেছে যে, দেখ আমাদের ইসলামের পাওয়ার, আমার নবীর কথা কেমন সত্য। তুই বিষ দে, আমি বিষ খাবো, কিন্তু আমি মরবো না। সাথে সাথে আমি আজওয়া খেজুর খাবো। বিষ খাওয়ার সাথে সাথে আজওয়া খেজুর খেয়েছে 21টা। বিষ ক্রিয়ায় তার কোনো কাজই করে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এবার খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টান দিয়া যখন বিষ খেয়ে ফেললেন, ওই খ্রিস্টান তো ভয়ে শেষ। হায়রে, এখন তো মনে হয় খালিদ ইবনুল ওয়ালিদ একটু পরেই মারা যাবে, তার সৈন্যরা এসে আমাকে গ্রেফতার করবে, বলবে তুমি আমাদের সেনাপতিকে হত্যা করেছো। সে ভয়ে থরথর করে কাঁপতেছে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ইহুদি খ্রিস্টান, তুমি আমার সৈন্যর ভয়ে কম্পিত হয়েও না, থরথর করে কেঁপো না। আমি তোমাকে আশ্বস্ত করছি আমি মরবো না, আমার হায়াত যতদিন আছে ততদিন আমি বাঁচবো। আল্লাহু আকবার। কিন্তু আমি তোমাকে একটা দাওয়াত দিতে চাই, যেই মালিকের হাতে আমাদের জীবন মরণ, আসো না আমরা তোমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেই। আল্লাহু আকবার। ওই খ্রিস্টান দলনেতা খালিদ ইবনে ওয়ালিদের এই অবস্থা দেখা বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা মুসলমান, তোমরা করো তোমাদের ধর্মই সত্য ধর্ম, তোমাদের ধর্ম মিথ্যা হতে পারে না। অবশ্যই অবশ্যই এখনই আমাকে তোমরা কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। ওই খ্রিস্টান সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করেছে। আরে বিষ পান করলে কি হবে? কিন্তু সেটা আল্লাহর উপর ভরসা করেছে। কার উপর? যে বিষের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? বিষের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি এই সুরমা নদীর পারে আইসা দেখে গৌর গোবিন্দ নৌকা ডিঙ্গি ঠিঙ্গি সব। এই যে আমাদের দেশে হরতাল হইলে যেমন আগের দিন সব বাস বন্ধ করে দেয়, গৌর গোবিন্দ এমন সব বন্ধ করে দিছে। শুনছে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি ইয়ামেন থেকে আসতেছে বিশাল একটা কাফেলা নিয়া। তাহলে বেটাই ওই সময় তো আর সুরমা ব্রিজ ছিল না, ছিল? এখন তো ওডেন আর নেমে যান, ছিল না? এই নদী তো আরো বিশাল ছিল, এমন নদী ছিল না, বিশাল নদী ছিল। ইতিহাসটা পড়েছি।
সুরমা নদীর পারে আসলেন। গৌর গোবিন্দ নৌকাগুলো, টলারগুলো সব সরায় ফেলাইছে যাতে করে শাহজালাল পার হতে। ও যুবক, তোমাদেরকে আর কিভাবে বুঝাবো? কিভাবে বুঝালে তোমরা বুঝবা? ও দোস্ত, ও বন্ধু, তোমাদেরকে আর কিভাবে বুঝাইলে তোমরা বুঝবা? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, আর কেউ না। কে? সে আল্লাহকে ধরো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করো, আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো। কিভাবে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে রাজি করা যায়। তুমি দুনিয়ার পিছনে ঘোরো হন্য হইয়া, সারা রাত শুধু বেনসন খায় আর খায়। আমাকে মাঝে মাঝে ফোন দেয়, ও বা খালি সাহেব কেমন আছো রে বা? আমি কি ভালো? তোমার কাছে একটা দোয়া চাই, আমি তোমার অনেক বড় একজন ভক্ত। কেন দোয়া চাও? তুমি একটু দোয়া করো যাতে আমার একটা ইউকের ভিসা হয়। নামাজ পড়ো? নামাজ তো 5 ওয়াক্ত হুজুর পড়ি না। আমি বলি আগে নামাজ পড়ো, আগে আল্লাহকে সন্তুষ্ট করো, ঠিক কিনা বলেন? তুমি যখন মালিককে সন্তুষ্ট করবা, খালেক যখন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে, দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে, পায়ের নিচে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? পায়ের নিচে চলে আসবে। আল্লাহকে খুশি করো, তুমি দিলের মধ্যে এমন আত্মতৃপ্তি, এমন শান্তি পাবা, যে শান্তি তুমি এখন অনুভব করতে পারো না। তুমি তখনই শান্তি পাবা যখন আসমানের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন, ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি ভরসা করেছে কার উপরে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর উপরে। নৌকার উপরে ভরসা করে নাই, টলারের উপরে ভরসা, ডিঙ্গির উপরে ভরসা করে নাই। তাদের ঈমান কেমন ছিল? আর আমাদের ঈমান বা পুরা নষ্ট করছস। হোটেলের লোকেরা এটা ধুইয়া দিয়া যাবে, হুজুর এখন বসবে, এই অবস্থা। মানে আমরা আসলে কত নাম্বার মুসলমান, এটা হিসাব করা দরকার। অথচ ইত্তাকুল্লাহ, ভয় করার কথা ছিল কাকে? আল্লাহকে। রাগ করতেছেন আপনারা? আজ থেকে সব যুবক টয়লেট পেপার ব্যবহার, টিস্যু পেপার ব্যবহার করবেন তো ইনশাল্লাহ? করবে তো ইনশাল্লাহ? যুবকরা রাজি আছেন তো ইনশাল্লাহ? কোন কোন যুবক আজ থেকে প্রস্রাব করার পরে টিস্যু পেপার ব্যবহার করবে? একটু হাত ওঠাও তো দেখি। মাশাআল্লাহ, 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 হাত নামান। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ এই মাজমাকে কবুল করুন বলি আমিন। হ্যাঁ, আবার কি সঙ্গীত নিয়ে 1.5 ঘন্টা ওয়াজ করলাম। হ্যাঁ, আরে আমি আর্থিক ভাইটা বলেনি জান। সঙ্গীত, আপনারা কি সঙ্গীত শুনতে চান? সিলেটের যুবকেরা, আমি কি শুধু কেরাতি পারি, ওয়াজি পারি, সঙ্গীত গাই না? আগে সিলেটে আইসা তো শুধু এই সঙ্গীত অনুষ্ঠানই করতাম, গজল সন্ধ্যা। এই ফেন্সুগঞ্জ কত আসছি গেছি, এদিক দিয়ে জকিগঞ্জ শহরে, জগন্নাথপুর, বিশ্বনাথ। ছোটবেলায় গজল শুনবেন? কথা কয় না? হ্যাঁ, কোনটা বলছিলাম? বিপ্লবী সঙ্গীত। আচ্ছা, গজল গাইবো আমি ওয়াদা করলাম, কিন্তু আপনারা আমার একটা রিকোয়েস্ট রাখবেন কিনা? আমি বারবার কিন্তু বলতেছি, আবু জেহেল্লার মতো আবার আচরণ করেন না, ধোকা দিয়েন না। রাখবেন? হ্যাঁ, কিছু কিছু যুবক কয়, আরে বুঝলাম না হুজুর আবার কোন পেজ দিয়া বহে। যুবক, আজকের এই মাজমা থেকে আমি কিছু যুবক চাই, কিছু বীর মুজাহিদ চাই, বীর মুজাহিদ চাই, যারা কিনা আজকের এই মাজমা থেকে দাঁড়ায় বলবে, হুজুর এতদিন পর্যন্ত নবীর সুন্নত তরক করেছি, খুর দিয়া দাড়ি কামাইছি, আজকের পর থেকে আর নবীর সুন্নতে খুর লাগাবো না। এখানে খুর লাগানো মানে নবীজির কলিজায় খুর লাগানো। দাড়ি রাখা এটা ওয়াজিব, এটা শুধু সুন্নত না। আপনি নামাজ পড়েন, সোয়াব হচ্ছে। বাইতুল্লাহ গেছেন, ওমরা করছেন, সোয়াব হইতেছে। কাবা শরীফের গিলাফ ধরছেন, সোয়াব হচ্ছে। কিন্তু দাড়িটা যে কাটতেছেন, এই গুণ আপনার হচ্ছে, এই গুনাহ হতেইছে। আর এই দাড়ি ছাড়া আপনি যদি মারা যান, নবীর সামনে যায় বলবেন, নবী বলল তুই কে? বলবে আপনি আপনার উম্মত। আরে তুই উম্মত হলে তো আমার সুন্নতি দাড়ি তোর মুখে থাকে, ঠিক কিনা বলেন?
ঠিক কিনা বলেন? এখানে যদি সিভিল বেশে কোনো পুলিশ আইসা যদি মাতবরি করে, তাহলে আপনারা কি তাকে আস্থা রাখবেন? সিভিল বেশে প্যান্ট গেঞ্জি পরে আসলো, আস্থা রাখবেন না। কিন্তু যখন পুলিশের ইউনিফর্ম পরে আসবে, আশা স্যার 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 এই চা খাও, এই স্যার স্যার কি খাবেন? কারণ তার পরিচয় আছে, সে প্রশাসনের লোক। আপনি যে মুসলমান, এটার পরিচয় থাকতে হবে না? এটার একটা ইউনিফর্ম দরকার না? কথা বলে না কেন? ইউনিফর্ম দরকার আছে কি আছে না? মুসলমানের ইউনিফর্ম হচ্ছে দাড়ি, টুপি, পাঞ্জাবি। আমি কয়েকজন মুজাহিদ চাই, সাহসী মায়ের সন্তান চাই, বলবে হুজুর আজ থেকে ওয়াদা দিলাম, যান আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য। নবীকে তো চোখে দেখি নাই, থাকলে তো নবীর জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করতাম। ওই নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে দাড়ি রাখবো, আর দাড়ি কাটবো না। কয়জন যুবক আছে একটু দাঁড়ায় যাও, যাদের দাড়ি নাই, ক্লিন শেভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর যারা বলি আল্লাহু আকবার, একেবারে ক্লিন শেভ। যাদের দাড়ি নাই, এই দাঁড়ায় থাকো। এতক্ষণ বসছো না, তাহলে দাঁড়াইলে কি কষ্ট হচ্ছে? আরে একটু দাঁড়ায় থাকো। এই বসে কেন? যেটি বসে এটি মুনাফিক। একবার দাঁড়িয়ে রাখার, দাঁড়াও। আর যে রাখবে দাঁড়াও। জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। এই মিয়া তাকবীর দেন না কেন? জোরে তাকবীর দেন। ওদের সম্মানে তাকবীর, ওদের সম্মানে। হ্যাঁ, দাঁড়ায় থাকেন। কষ্ট হচ্ছে? এবার অনেকেই দাঁড়াইছেন। এই পিচ্ছিরা, তোরা বয়, তোরা তো দাঁড়িয়ে রাখবি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে রাখার, এই বসে কেন? যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করছেন তারা বসেন না, তারা দাঁড়ায় থাকেন। এবার হাত উঠান তো, কয়জন নিয়ত করছেন দেখি। মাশাআল্লাহ, অসংখ্য অগণিত। মাশাআল্লাহ, অসংখ্য অগণিত। মাশাআল্লাহ। দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ। দুই হাত ওঠা, দুই হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলো আল্লাহ, ওয়াদা করলাম আজকের পর থেকে আর দাড়িতে খুর লাগাবো না, আল্লাহ কবুল করেন বলি আমিন। বসেন না, দাঁড়ায় থাকেন, হাত নামান। এবার বিশ্বাস করেন, আপনারা যদি বুঝতেন কত বড় সওয়াবের কাজ করছেন, আমি আপনাদের যে কত বড় উপকার করে গেলাম, এটা এখন টের পাবেন না, হাসরের মাঠে টের পাইবেন। আর যিনি দাঁড়ায় নাই, ওটা আঙ্গুল কামড়াইবে, ওটা বাটপা। নবীজি কয়, এই তুই আমার উম্মত, কই তোর তো পরিচয় নাই। ওই ধোকাবাজি শুধু বাংলাদেশে চলে, আর কোথাও চলে না। পৃথিবীতে ধোকাবাজি চলে, কবরে ধোকাবাজি। তাহলে যুবক বন্ধুরা, তোমরা যারা দাড়ি রাখার নিয়ত করেছো, আর মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন দাড়িতে খুর রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন বলে আমিন। বসো। আমি দোয়া দিয়া গেলাম ইনশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে না খাওয়ায় মারবে না, আল্লাহ তোমাদের হালাল রিজিকের ব্যবস্থা করবে। তারপরে তোমরা যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করছো, তোমরা ভালো বউ পাবা, সুন্দরী বউ, পদ্মানশীল বউ। হ্যাঁ, এক যুবক এই দাঁড়িয়ে রাখোস না কেন? কয় হুজুর দাঁড়িয়ে রাখলে তো মেয়েরা পছন্দ করে না। আমি যেটাই পছন্দ করে না, ওটা তোর বিয়া করাই তো হারাম। যেই মেয়ে দাড়ি পছন্দ করবে না, ওকে বিয়ে করবি কেন? যে রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, তার তো ঈমানই নাই। তার কি নাই? ঈমানই নাই। নবী সুন্নতকে অবজ্ঞা করে, কটূক্তি করে, তার তো ঈমানই থাকে না। ওই মেয়ের সাথে আবার সংসার কি? আমার মসজিদের মুসল্লি আসছে, তো হুজুর আপনার ওয়াজ শুনে তো দাড়ি রাখছি, এখন ঘরে তো অশান্তি। ঘরে কি এর অশান্তি? বলে দাড়ি কামাইতে কয়। কেন? বলে ওই দিন বিয়ে গেলাম, আমার স্ত্রী কয় তোমার এখন তো নানার মতো, দাদার মতো দেখা যায়, চাচার মতো দেখা যায়, তো কি করতে হবে? তুমি দাড়িটা কামায় ফেলাও, আর 4-5 বছর পরে রাখ।
পরে সে আমার কাছে আইসা কয়, হুজুর কি করি? আমি বলি আমার কাছে একটা সমাধান আছে, নিবেন? কি সমাধান? আমাকে এখন বাজারে যায় 2টা বিলেট কিনেন, বিলেট নিয়ে বাসায় যান, যে আপনার স্ত্রীকে বলেন, তুমি যদি আমাকে দাড়ি কামাইতে বলো, আগে তুমি তোমার মাথার চুলগুলো কাটো। যদি সে রাজি হয়, রাজি তো কোনোদিনই হইব না, কারণ মেয়েদের সৌন্দর্য কি? কথা কানাকে, মেয়েদের সৌন্দর্য কি? চুল। এ কারণে তো বিয়ে করতে গেলে নানিরা দাদিরা কয়, এই বলদা, সিলেটে কি কয়? বলদা কয়, বলদ কয়, বলদ। এখন তো যৌবন বর, যেটারে দেখবে ওটারই ভাল লাগবে। সকিনা, জরিনা, কমলা, সকিনা, পরে কিছুদিন পর আর কি ভাল লাগবে না। এই কারণে দেখিস, দেখে শুনে বিয়ে করিস, দেখিস কন্যার চুল বড় কিনা। কথা কেনা? আমি কি অযৌক্তিক বলছি? এখন তো মহিলারা মেয়ে দেখতে গেলে আবার 2-3 জন যায় চুল মাপে, গজ দিয়া কয় হাত। আমি বললাম আগে যা ভাবিকে বলবেন যে, বেগম সাহেবা, আমি সসম্মানে তোমাকে বলছি, তুমি তোমার মাথার চুলগুলো মুন্ডন করো আগে, তারপরে আমি তোমার সত্য মানব। কিয়ামত হয়ে গেল, সে কোনোদিন মাথার চুল। তার কারণ নারীর সৌন্দর্য হচ্ছে চুল, আর পুরুষের সৌন্দর্য হলো দাড়ি, দাড়ি, দাড়ি। যারা বলে দাড়ি রাখলে ভালো লাগে না, দেখতে খারাপ লাগে, ও হচ্ছে একটা গন্ড, মূর্খ, অশিক্ষিত, ছোট লোক। এর চেয়ে আমার কাছে আর ভাষা নাই। অশিক্ষিত, মূর্খ, গন্ড, মূর্খ। দেখবেন এখন বিশ্বের অনেক ফুটবল খেলোয়াড়রা কিন্তু দাড়ি রাখে, ফ্যাশন, তাও দেখতে স্মার্ট লাগে। এই যে কত সুন্দর দাড়ি রাখছে, দেখতে ভালো লাগে। একটু বড় করতে হবে, মমিন ভাই বড় করতে হবে। হ্যাঁ, আতিক ভাই ছোট ভাই, বড় করতে হবে, আরো বড় করতে হবে, এক মুষ্টি পরিমাণ। আল্লাহ কি আপনার চাইতে আমার চাইতে কি আল্লাহ কম বুঝে? যদি দাড়িতে সুন্দর না দেখা যেত, তাহলে আল্লাহ পুরুষকে দাড়ি দিত না। আল্লাহ পুরুষকে দাড়ি কেন দিয়েছেন? নিশ্চয় এই দাড়িতে পুরুষকে কি লাগবে? সুন্দর লাগবে, স্মার্ট লাগবে। স্মার্ট, স্মার্ট যাকে বলে। এই মিয়া, দাড়ির উপর আবার স্মার্ট হইতে পারে নাকি মিয়া? পাঞ্জাবি পায়জামা পরে শালটা লাগায় যখন বাইরে, মিয়া নিজেকে নবাবের মতো মনে হয়, দাড়ি আছে দেখা। হিসাবে কবুল করুন বলি আমিন। তাহলে এতক্ষণ আমি যে বয়ান করলাম, বয়ানের মূল মিনিং, বয়ান থেকে কি শিখলেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। যতই বিপদ, বালা, মুসিবত আসুক না কেন, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস যে আমার আল্লাহ ছাড়া আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ যদি আমার সহায় থাকে, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলার উপর ভরসা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন।